হ্যালো দোস্ত, আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছি দার্জিলিং লোকাল এরিয়া দেখার জন্য। দেখুন আমার পিছনে সারস মেলা হচ্ছে। এই 10 থেকে 15 দিন ধরে সারস মেলা হয় এখানে। ইয়ারলি একবারই হয়। আবার এগুলো সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর দেখুন এখানে লোকাল পিপল কেমন করে পিঠে আর মাথার সাহায্যে লাগেজ নিয়ে যায়। আর এই ভিডিওতে আরও দেখবেন এখানকার বাজার, আর বাজার ঘুরে দেখব এখানে যে লোকাল সবজি পাওয়া যাচ্ছে আর ফল পাওয়া যাচ্ছে সেগুলো কেমন দেখতে, যেগুলো জেনারেলি আমাদের এখানে পাওয়া যায় না। বলে নিই, এটা সারস মেলা স্টেজ, যেখানে সন্ধ্যার সময় প্রোগ্রাম হচ্ছে। এখন যেহেতু আর্লি মর্নিং এখানে কিছু নেই, আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন স্পটটায়। রিচার্ডসন রোড ধরে সোজা আগে চলে আসলে ইনি হচ্ছেন নেপালি জাতীয় কবি ভানু। দেখুন, ভানুভক্ত আচার্য। উনি আরও বলেনি, উনি রামায়ণের রচয়িতা নেপালি ল্যাঙ্গুয়েজে। আর এখানে নেপালের দবদবা বেশি আছে, কেন গোর্খা সবই গোর্খা প্রকৃতির মানুষ আছেন। এই জন্য ভানু ভক্ত আচার্য, নেপালি ন্যাশনাল পোয়েট, অথর অফ রামায়ণা। উনি হচ্ছেন নেপালের জাতীয় কবি। আরও দেখা যাবে এখানে যে সমস্ত লোকাল সবজি আর ফলগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের ওখানে পাওয়া যাবে না। আমরা চক বাজারে যাব, চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বলে নিই যে সারস মেলা উপলক্ষে বিভিন্ন রাজ্য, অন্যান্য রাজ্য থেকে তো আছেই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, দেখুন দার্জিলিং, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, এই সমস্ত সব স্টল লেগেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমাদের দেখতে খুবই ভালো লাগছে, কেননা এরকম নজারা আমরা দার্জিলিংয়ে এসে দেখতে পাবো, আমরা আশা করিনি। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন দার্জিলিং, কোচবিহার, আর পূর্ব বর্ধমান, বিহার, বাঁকুড়া, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টল লেগে আছে। অন্যান্য রাজ্যেরও আছে, পূর্ব বর্ধমানের আছে, রাজস্থানের স্টল, নদিয়া। সন্ধ্যার সময় আগের একটা ভিডিও আপলোড করেছি, যেগুলো আপনি অন্য চ্যানেলে দেখতে পাবেন। সেগুলো পুরো সন্ধ্যার সময় আছে মেলার উপলক্ষে। আর পরে আরেকটা ভিডিও আপলোড করব। এই দেখুন, একটা খুবই পুরোনো হোপ গ্লিনারি দোকান। 19th সেঞ্চুরির প্রথম দিকে, মানে 1815 সাল থেকে মনে হয় এই এর জন্য খুবই ফেমাস হোপ গ্লিনারি। 1800 কত সালে লেখা আছে, 1885, 1885 সালে ওল্ড দোকান। এর জন্য এখানে আমি তো এটা সম্বন্ধে বুঝতে পারছি না, আপনারা জানলে বা গুগল করে আপনারা জানতে পারবেন। আমরা বাচ্চা কাচ্চারা তো এক্সাইটেড এখানে। চলুন তাহলে আমরা আগে চলে যাই বাজারের দিকে। এখানে আরও দেখিয়ে দিই, দেখুন রাস্তাঘাট একদম উপরে, এগুলো সব উপরে, যেখান থেকে আমরা নেমে আসছি ধীরে ধীরে। আর রাস্তাঘাট একদম মানে নর্মাল চলাফেরা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে পড়ছে, তবুও আমরা চেষ্টা করছি, যেহেতু এখানকার রাস্তাঘাটিয়ে দেখুন, অন্য রাস্তাটা দেখুন নেমে যাচ্ছে পুরো 1 কিলোমিটার নিচে। এগুলো পাহাড়ে ঘুরতে আসলে এগুলো আপনাদের টলারেট করতে হবে। এ দেখুন কীভাবে লাগেজ নিয়ে যায়, এই দেখুন কলা নিয়ে যাচ্ছে 3 ট্রে একসঙ্গে মহিলা। আর এখানে এগুলো আমাদের প্লেন এরিয়ায় এই সমস্ত দেখা যায় না। এই দেখুন একটা জাংশানে দেখুন চারিদিকে রোডগুলো একদম নিচে নিচে নেমে গেছে। আর বাইরে চারিদিকে যে সমস্ত বিল্ডিং দেখছেন সবগুলোই আর হোটেলের এখানে কমি নেই। আপনারা আসলে এখানে এসে বুক করতে পারেন, 10 মিনিট ঘুরলেই যথেষ্ট। আমরা দেখুন এখন নিচে চক বাজারে চলে এসেছি। চক বাজার যেটা জেনারেল মার্কেটিংয়ের জন্য বাজার, আর এখানে মেন পুলিশ স্টেশন আছে, সদর পুলিশ স্টেশন দার্জিলিং। আর আমরা এখানে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন পুরো এখানে ট্যাক্সি স্ট্যান্ডও আছে, যেখানে আপনাদের গাড়ি বুক করতে পারবেন। আর এটা রিচার্ডসন রোড থেকে ডাইরেক্ট এখানে আসা যাবে। তাছাড়া আমাদের যেখানে হোটেল আছে 717
আর সেখান থেকেও ওয়াকিং ডিস্টেন্স। আর আমরা দেখছি এখানে দেখুন সদর ট্রাফিক পুলিশ দার্জিলিং। আমরা দেখুন চকবাজারেই আছি। আর একটু দেখে দিন এখানে মার্কেটিং, জেনারেল মার্কেটিং যেগুলো সেগুলো মানুষ জেনারেলি করে থাকে। চলুন তাহলে এখানে যে আমি বললাম যে সবজি আর ফল পাওয়া যায় সেগুলো দেখিয়ে দিই। এগুলোর নাম তো আমি বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করেছিলাম। ওনাদের বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো সুগারের জন্য কনজিউম করলে উপকার পাওয়া যায়। আর এগুলো তো আমরা জানি, মেটে আলু। আর এটা হচ্ছে আমার মনে হচ্ছে সেই পানা, কচুরি পানার যে ফলগুলো হয় সেগুলো, এগুলো সবজি হিসাবে হয়তো ইউজ হয়, আমরা জানি না। আর এগুলো হচ্ছে লঙ্কা তো বলছে না, কি একটা স্পেশাল নাম বলছে, লঙ্কার মতোই এগুলো পিকেল হিসাবে ইউজ করছে দেখছি। আর সবজিতে হয়তো ইউজ হয়। আর দেখুন বাকি লেবু টেবু। আর এখানে কিউইস পাওয়া যাচ্ছে, অনেক কিউইস। আপনাদের কেমন লাগছে ভিডিও? আমরা চেষ্টা করলাম লোকাল মার্কেট আর এগুলো দেখেছি। আরও বলে নিচ্ছি যে আমরা ওয়েদার খারাপ থাকার জন্য আমরা গেলাম না কাঞ্চনজঙ্ঘা, পরের দিন যাব। আর এটা হচ্ছে টমেটো বলছে, লোকাল টমেটো। আর অ্যাভোগাড্রো বলা হয় মনে হয় এই ফলটা, যেগুলো এখানে পাহাড়ে পাওয়া যায়। আর এটা টমেটো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন।